কথায় আছে কনস্টিপেশন ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস। কথাটা শুনে খুব অবাক লাগলেও এটা কিন্তু খুব সত্যি, কারণ আমাদের আনহেলদি গাট অর্থাৎ অসুস্থ পাচনতন্ত্রই আমাদের শরীরের সমস্ত রকমের অসুস্থতার কারণ। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলো আনহেলদি গাটের লক্ষণ। কোষ্ঠকাঠিন্যতা থাকলে আমাদের শরীর থেকে টক্সিন ঠিকমতো বাইরে বেরিয়ে যেতে পারবে না, ফলে শরীরে টক্সিন লেভেল বেড়ে যাবে। এই টক্সিন শরীরের নানা অর্গানে জমা হবে এবং আস্তে আস্তে সেই অর্গানের অসুস্থতা তৈরি হবে। টক্সিন লেভেল বেড়ে যাওয়া ছাড়াও কনস্টিপেশনের ফলে নজিয়া, ব্লোটিং, খিদে না হওয়া, অ্যাবডোমিনাল পেন ইত্যাদি লক্ষণ দেখা দেয় এবং দীর্ঘদিন কনস্টিপেশন থাকলে পাইলস বা হেমারয়েডস এবং অ্যানিমিয়ার মতো অসুস্থতাও তৈরি হতে পারে। কনস্টিপেশন হলো একটি খুবই কমন হেলথ প্রবলেম, যা বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। এই কনস্টিপেশনকে দূরে রাখার 4টি ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। কনস্টিপেশন আমাদের কেন হয়, অর্থাৎ এর কারণগুলি কী কী, প্রাত্যহিক জীবনে কোন কোন নিয়মগুলি মেনে চললে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা কম হবে এবং কনস্টিপেশন থাকলে তার থেকে মুক্তির সহজ উপায়গুলি কী কী, তা জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। প্রথমেই আলোচনা করব কনস্টিপেশন হওয়ার প্রধান কারণগুলি কী কী তাই নিয়ে। কনস্টিপেশনের প্রথম এবং প্রধান কারণ হলো জল কম পান করা। জল শোষিত হয় আমাদের লার্জ ইন্টেস্টাইনে বা বৃহদন্ত্রে। আমাদের শরীর 70% জল দিয়ে তৈরি, তাই কেউ যদি পর্যাপ্ত জল পান না করে তবে শরীরের 70% ওয়াটার ব্যালেন্স মেনটেন করার পর জল আর অবশিষ্ট থাকবে না, ফলে বৃহদন্ত্রে থাকা স্টুল হার্ড হবে এবং তা সহজেই বাইরে বেরিয়ে যেতে পারবে না। দ্বিতীয় কারণটি হলো আমাদের খাদ্যে ফাইবার কম থাকা। যারা বেশি মাত্রায় মাছ, মাংস এবং দুধ বা দুধজাত দ্রব্য বেশি খায় তাদের কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই খাবারগুলিতে ফাইবারের পরিমাণ খুবই কম। 3 নম্বর কারণটি হলো শারীরিক পরিশ্রমের অভাব। নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ না করলে ইন্টেস্টাইনের মাংসপেশির সংকোচন প্রসারণ, যাকে পেরিস্টালসিস মুভমেন্ট বলে, তা ঠিকমতো হয় না বা কমে যায়, ফলে স্টুলও ভালোভাবে বাইরে বেরিয়ে যেতে পারে না, তাই অবশ্যম্ভাবী রূপে কনস্টিপেশন তৈরি হয়। নাম্বার 4, লার্জ ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকা। এই গুড ব্যাকটেরিয়ারা আমাদের খাবারকে হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই খাবার ভালোভাবে হজম না হলে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 5, স্ট্রেস বা দুশ্চিন্তা। যারা স্ট্রেস বা দুশ্চিন্তার শিকার তাদের কনস্টিপেশন হওয়ার প্রবণতা বেশি। মানুষ দুশ্চিন্তার মধ্যে থাকলে খাবার প্রতি মনোযোগী হয় না, কখনো বা খাবার খেতে ভুলেই যায়। তাছাড়া স্ট্রেস হলে খাবার ঠিকমতো হজমও হয় না এবং কনস্টিপেশন দেখা দেয়। নাম্বার 6, প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাউল হ্যাবিট তৈরি না করা কিংবা পটির প্রেশার ফিল করলেও নানান কাজের কারণে টয়লেটে না গিয়ে কন্ট্রোল করে নেওয়া থেকেও কনস্টিপেশন হয়। কিছু মেডিকেল কন্ডিশন যেমন কোলোরেক্টাল ক্যান্সার, ইরিটেবল বাউল সিনড্রোম, স্পাইনাল কর্ড ইনজুরি, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইত্যাদি থাকলেও কনস্টিপেশন ডেভেলপ করে। তাছাড়া আয়রন সাপ্লিমেন্ট, পেনকিলার মেডিসিন, ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়ামযুক্ত অ্যান্টাসিড জাতীয় মেডিসিন খেলেও কনস্টিপেশন হতে পারে। এখন জেনে নেব কী কী নিয়ম মেনে চললে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা কম হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, অন্ততপক্ষে 2.5 থেকে 3 লিটার। প্রতিদিন কোনো না কোনো ফাইবার সমৃদ্ধ ফল যেমন অ্যাপেল, কলা, কমলালেবু, নাশপাতি, পেঁপে, আনারস ইত্যাদি খেতে হবে। প্রতিদিন নানান রকমের শাকসবজি দিয়ে তৈরি স্যালাড খেতে হবে। স্যালাডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কনস্টিপেশনকে প্রিভেন্ট করে। রিফাইন খাবার যেমন সাদা ভাত, পাউরুটি, নুডলস, পাস্তা, ময়দা দিয়ে তৈরি নানান খাবারের পরিবর্তে ব্রাউন রাইস, হোল হুইট আটা, ওটস, মিলেটস ইত্যাদি খেতে হবে। আর খেতে হবে খোসাশুদ্ধ ডাল। মাছ, মাংস, ডিম বা দুধজাত খাবার কম করতে হবে, কারণ এগুলিতে ফাইবার খুব কম থাকে। প্রতিদিন নিয়ম করে হাঁটা, যোগব্যায়াম বা অন্য কোনো এক্সারসাইজ করতে হবে, তাহলে ইন্টেস্টাইনের মাসল অ্যাক্টিভ থাকবে ও পেরিস্টালসিস মুভমেন্টও ভালো হবে। গাট হেলথ ভালো রাখতে ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে হবে, তাই প্রতিদিন নিয়ম করে প্রোবায়োটিক ফুড খেতে হবে। স্ট্রেস কম করতে মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। তাছাড়া পছন্দের বই পড়া বা গান শোনাও যেতে পারে। যদি বিশেষ কোনো মেডিসিনের জন্য কনস্টিপেশন হয় তবে ডক্টরের সাথে আলোচনা করে মেডিসিন চেঞ্জ করে নিতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে 2 থেকে 3 গ্লাস ঈষদুষ্ণ জল পান করার পর টয়লেটে যাওয়ার হ্যাবিট তৈরি করতে হবে।
এবার আলোচনা করব কনস্টিপেশনের সেই 4টি সহজ সমাধান নিয়ে যা মেনে চললে সহজেই কনস্টিপেশনের হাত থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 1, ত্রিফলা চূর্ণ। কনস্টিপেশন থেকে মুক্তি পেতে ত্রিফলা চূর্ণ খুবই উপকারী। ত্রিফলা চূর্ণ তৈরি হয় আমলকি, হরিতকি ও বহেড়া নামক 3টি ফলকে শুকনো করে ও গুঁড়ো করে, যা আয়ুর্বেদ শাস্ত্রে মহৌষধি হিসেবে ব্যবহৃত হয়। ত্রিফলা চূর্ণ আমাদের হজম শক্তি বাড়ায় এবং ল্যাক্সেটিভের কাজ করে। 1 চা চামচ ত্রিফলা চূর্ণ 1 গ্লাস ঈষদুষ্ণ জলে মিশিয়ে রাত্রে খাওয়ার পর খেলে কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া যাবে। নাম্বার 2, কনস্টিপেশনকে দূরে রাখতে সাইলাম হাস্ক বা ইসবগুলের ভুসি খুব ভালো কাজ করে। ইসবগুল হলো এক ধরনের সলিউবল ফাইবার যা ল্যাক্সেটিভের কাজ করে এবং ইন্টেস্টাইনকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তাছাড়া ব্লাড সুগার ও কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। 3 থেকে 4 চা চামচ ইসবগুল 1 গ্লাস জলে গুলে ডিনারের 2 থেকে 3 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। তারপর মাঝে মাঝেই জল পান করতে হবে। ইসবগুল সলিউবল ফাইবার হওয়ায় একে কাজ করতে অনেক জলের প্রয়োজন হয়। ইসবগুল খাওয়ার পর পর্যাপ্ত জল পান না করলে শরীরে জলের অভাব দেবে, তাই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ইসবগুল খাওয়া উচিত নয়। নাম্বার 3, চিয়া সিডস। কনস্টিপেশনের থেকে মুক্তি পেতে চিয়া সিডস হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান। চিয়া সিডসে থাকে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার যা স্টুল ফর্ম করতে সাহায্য করে এবং ল্যাক্সেটিভের কাজ করে, ফলে কনস্টিপেশন কিওর হয়। ফাইবার ছাড়াও চিয়া সিডসে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা বোন হেলথকে ভালো রাখে এবং শরীরে ক্রনিক ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে। চিয়া সিড জলের সংস্পর্শে আসলে ফুলে ওঠে এবং জেলির আকার ধারণ করে। 2 থেকে 3 চা চামচ চিয়া সিডস 1 গ্লাস জলে গুলে ডিনারের 2-3 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, তবে চাইলে রাত্রে ভিজিয়ে রেখে সকালেও খাওয়া যেতে পারে। নাম্বার 4, রেইজিন বা কিশমিশ। কনস্টিপেশন থেকে সহজেই মুক্তি দিতে পারে কিশমিশ। কিশমিশে থাকা ফাইবার বাউল মুভমেন্টে সাহায্য করে ও স্টুল ফর্ম করতে সাহায্য করে। ফাইবার ছাড়াও কিশমিশে থাকে সরবিটল নামক এক সুগার অ্যালকোহল যা স্টুলকে সফট করতে সাহায্য করে। 20 থেকে 25টা কিশমিশ ভালো করে ধুয়ে 1 কাপ জলে রাত্রে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে খালি পেটে ওই জলসহ কিশমিশ খেয়ে নিতে হবে। কিশমিশ খেতে খুব সুস্বাদু, তাই বাচ্চাদের কনস্টিপেশন দূর করার জন্য এটি ব্যবহার করা খুব সহজ। ভেজানো কিশমিশ যদি বাচ্চারা পছন্দ না করে, তবে বাচ্চাদের স্কুল টিফিনে বা দিনের যে কোনো সময়ে শুকনো কিশমিশ চিবিয়ে খেয়ে নিতে বললে শরীরের পুষ্টিও বৃদ্ধি পাবে, আবার বাচ্চাদের কনস্টিপেশনও দূর হবে। কনস্টিপেশন দূর করতে ত্রিফলা বা ইসবগুল কিংবা চিয়া সিডসের মধ্যে পছন্দ মতো বা যার যেটা ভালো কাজ করবে তা খেয়ে সাথে যদি দিনের যে কোনো সময়ে কিছুটা পরিমাণ কিশমিশ খেতে পারেন, তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।